সামান্য ভুলে আপনারও রেকমেন্ডেশন এইভাবে কিন্তু হাফ সাসপেন্ড হতে পারে। তো রেকমেন্ডেশন কিভাবে হাফ সাসপেন্ড হলো এবং এইখানে এই ক্রিয়েটারটির ভুল কি এবং এরকম সমস্যা আপনাদের আসলে আপনারা কিভাবে সমাধান করবেন এবং এরকম সমস্যা যাতে আপনাদেরও না আসে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আপনারা সতর্ক হয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করবেন, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এইখান থেকে ফেসবুক আমাদেরকে যে বিষয়টি বলছে দেখুন, এইখানে লেখা আছে নট রেকমেন্ডেড টু সাম অডিয়েন্স, মানে কিছু দর্শকের কাছে আপনার ভিডিওটি পৌঁছানো যাবে না। মানে আপনি এমন ভিডিও তৈরি করেছেন যে ভিডিওগুলো আপনার কিছু সংখ্যক দর্শকের কাছে পৌঁছানো যাবে এবং কিছু সংখ্যক দর্শকের কাছে পৌঁছানো যাবে না। মানে ফেসবুক থেকে অটোমেটিক্যালি যেটি রেকমেন্ডেশনে পাঠায় এবং আমাদের ভিডিও ভাইরাল হতে যে বিষয়টি হেল্প করে ফেসবুকের রেকমেন্ডেশন, এই ফেসবুকের রেকমেন্ডেশন কিছু লোকের কাছে পাঠাবে এবং কিছু লোকের কাছে পাঠাবে না। তো এইখান থেকে ফেসবুক নিচের দিকে আরও বলছে উই আর স্টিল সাজেস্টিং ইয়োর পেজ টু পিপুল অন ফেসবুক বাট সাম অফ ইয়োর কন্টেন্ট ইজ নট বিং রেকমেন্ডেড টু পিপুল আন্ডার 18 বিকজ ইট মে বি ইনঅ্যাপ্রোপ্রিয়েট। মানে এইখান থেকে ফেসবুক যে বিষয়টি বলছে সেটি হলো আপনার কন্টেন্টগুলো এখন পর্যন্ত রেকমেন্ডেশনে পাঠানো হবে বা দর্শকদেরকে অটোমেটিক্যালি দেখানো হবে, কিন্তু যেসব দর্শকের বয়স 18 বছরের নিচে সেই সব দর্শকের কাছে আপনার এই ভিডিওটি পৌঁছানো হবে না। তো এটি কী কারণে হয়েছে সেই বিষয়টি আলোচনা করব, তার আগে ফেসবুক যে বিষয়গুলো বলছে সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে আগে বলে নিই। তো এইখানে আবারও লেখা আছে উই মেড ইয়োর পেজ হার্ডার টু ফাইন্ড ফর পিপুল আন্ডার 18, মানে আপনার যে পেজটি আছে এই পেজটি যাদের বয়স 18 বছরের নিচে তারা আপনার এই পেজটি সার্চ করেও খুঁজে পাবে না বা এবং আপনার ভিডিওটিও খুঁজে পাবে না বা আপনি যে ভিডিওগুলো পোস্ট করেন সেই ভিডিওগুলোও খুঁজে পাবে না। কন্টেন্ট দ্যাট মে নট ফলো আওয়ার এজ অ্যাপ্রোপ্রিয়েট গাইডলাইন ইজ ইম্প্যাক্টিং ইয়োর রিচ, মানে আপনার যে পেজটি আছে সেই পেজটি ফেসবুকের যে গাইডলাইন আছে বা কমিউনিটি গাইডলাইন আছে সেটি ফলো করে না, যার ফলশ্রুতিতে আপনার রেকমেন্ডেশনের উপর একটা প্রভাব পড়বে এবং আপনার এখান থেকে হাফ রেকমেন্ডেশন কিন্তু অলরেডি সাসপেন্ড করে দিয়েছে। তো এই ক্ষেত্রে যে বিষয়টি হয় সেটি হলো আপনি এমন ধরনের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন যেখানে যৌনতা বা যৌন বিষয়ে কোনো কথাবার্তা অথবা যৌন রিলেটেড কোনো ভিডিও বা যৌন আবেদনময়ী কোনো ভিডিও বা এই ধরনের কোনো কন্টেন্ট আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন। এই ধরনের কন্টেন্ট আছে, অনেকেই আপনারা পাবলিশ করেন, কেননা এই ধরনের ভিডিওতে বেশি পরিমাণের ভিউজ এসে থাকে এবং এখান থেকে আর্নিংগুলোও বেশি করা যায়। তো যার ফলশ্রুতিতে আপনি যখন এই ধরনের ভিডিও পাবলিশ করছেন, এটি ফেসবুকের যে এআই অ্যালগরিদমটি আছে এআই অ্যালগরিদম খুব সহজেই বুঝতে পারছে এবং আপনার এখান থেকে রিকমেন্ডেশন কিন্তু হাফ রেস্ট্রিকশান অলরেডি করে দিয়েছে। তো আপনি যদি কন্টিনিউয়াসলি এই ধরনের ভিডিও আপলোড করতেই থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই পেজের রেকমেন্ডেশন সম্পূর্ণ কিন্তু সাসপেন্ড করে দেবে ফেসবুক। তো এই ক্ষেত্রে আপনারা যারা বিভিন্ন ডুপ্লিকেট কন্টেন্ট বা কপি কন্টেন্ট নিয়ে কাজ করেন, আমি আপনাদেরকে বলবো এই ধরনের যে যৌনতা বিষয়ক যে কন্টেন্টগুলো আছে এইগুলো পাবলিশ করবেন না, এগুলো পাবলিশ করা থেকে বিরত থাকুন। 100% আপনার পেজের মধ্যে সমস্যা আসবে। আপনি হয়তো এই ধরনের কন্টেন্ট দিয়ে দ্রুত আপনার পেজ ভাইরাল করতে পারবেন এবং আপনার পেজের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন, কিন্তু দীর্ঘদিন কখনোই এই ধরনের কন্টেন্ট দিয়ে আপনি ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন না। এখানে তো আপনাকে শুধুমাত্র হাফ রেকমেন্ডেশন সাসপেন্ডেড নোটিশ দিয়েছে, এর পরবর্তীতে ফুল রেকমেন্ডেশন সাসপেন্ড করবে, এর পরবর্তীতে আপনার পেজের মনিটাইজেশন সাসপেন্ড করবে, এমনকি আপনার পেজও কিন্তু সাসপেন্ড করে দিতে পারে। তাই অবশ্যই কন্টেন্ট ক্রিয়েশন জগতে যদি আপনি টিকে থাকতে চান আপনাকে নিজের কন্টেন্ট তৈরি করতে হবে এবং নিজের কন্টেন্টের কোনো বিকল্প নেই। আপনি যত ভালো নিজের কন্টেন্ট তৈরি করবেন তত দ্রুত সফলতা পাবেন এবং আপনি যদি নিজের কন্টেন্ট তৈরি না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই লাইফ টাইম ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন না। লাইফ টাইম ফেসবুকের মধ্যে
টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। নিজের কন্টেন্ট না হলে আপনি আজকে একজনের কন্টেন্ট, কালকে আরেকজনের কন্টেন্ট, কালকে এই কন্টেন্ট, আরেকদিন সেই কন্টেন্ট দিয়ে আপলোড করা হয়তো 2-4 মাস, 6 মাস, 1 বছর ইনকাম করতে পারবেন। এরপরে আপনি আর ইনকাম করতে পারবেন না। কারণ আর একবার যদি আপনার মাথায় এই টিপস অ্যান্ড ট্রিক্সের যে বিষয়গুলো আছে, যে আপনি ভিডিও কপি করে খুব সহজেই আপলোড করে ইনকাম করতে পারবেন, তখন কিন্তু আর আপনি নিজে কন্টেন্ট তৈরি করার দিকে ফোকাস দিবেন না। আপনি একটি পন্থা বন্ধ হয়ে যাবে, নতুন আরেকটি পন্থার পিছনে ঘুরবেন। এই বিষয়গুলো করা থেকে বিরত থেকে আপনি নিজে কন্টেন্ট তৈরি করেন, আপনার নিজের মতো করে অডিয়েন্সদেরকে তৈরি করুন। আপনি যা তৈরি করবেন অডিয়েন্সরা তাই দেখবে। তাই অবশ্যই নিজের কন্টেন্টের উপর ফোকাস দিন। মানুষের কন্টেন্ট নিয়ে, এই যে আজে বাজে কন্টেন্ট নিয়ে কাজ করবেন না, এতে আপনার ভবিষ্যৎ কিন্তু অবশ্যই নষ্ট হবে। আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।